উলামায়ে কেরামের মুক্তি চাই তো চাওয়া হইতেছে, দিতেছে না। আর কতদিন রাখবার রাখতে পারো, কপাল পুড়ে গেছে গা। এই জন্য আমাদের সাথে আর কত দিন রাখবো, রাখতে কম। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহ জেলখানাতেই ইন্তেকাল করছে। মামলার তো মানুষ, মামলার হকেও তো মানুষ, আরো তারা জেলখানা যদি মত লেখা থাকে ইমাম আজমের সাথে জান্নাতে চলে যেতে পারে। نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسده في الأجساد وعلى قبره في القبور اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأولاده وأزواجه وأهل بيته وأنصاره وأشياعه وأتباعه أجمعين اللهم صل على سيدنا محمد وعلى آله كلما ذكره الذاكرون وصل على محمد كلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفر الله إن الله غفور رحيم قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام محترم জামিয়া দারুল আমানের সালানা জলসা চলতেছে। দেশের বহু ওয়াইজিনে কেরাম উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে। আমার ডান পাশে বসা আছেন আমাদের আসলাফের নমুনা হযরত মাওলানা আশিক এলাহি সাহেব, আরো বহু উলামায়ে কেরাম চতুর্দিকে আপনারা আছেন। অল্প সময় কথা বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা নসিব করে। বাবা দরজা খোলা আছে, বেদাতীদের তওবা নসিব হয় না। বেদাতীদের তওবা নসিব কথা বলেন, বেদাতীদের কেন হয় না? তারা মনে করে, শিরিক করেও মনে করে কাজ ভালো করতেছে, বেদাত করেও মনে করে কাজ ভালো করতেছে। তো ভালো কাজে তো তওবা করবে না। তাদের আকীদা এটা যে বেদাতীদের তওবা নসিব হয় না। চোরের তওবা নসিব হয়, ডাকাতের তওবা নসিব হয়, ঘুষখোরের তওবা নসিব হয়, মদখোরের তওবা নসিব হয়, যে বেদাতীর তওবা নসিব হয় না। তওবার দরজা খোলা আছে। তাইলে বেদাতীরা ইসলামের থেকে কত দূরে, কত মাহরুম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। এশার নামাজ হয়ে গেছে, রাত্র উলামায়ে কেরাম একের পর আরো আসতেই থাকতেন। আশিকদের মশলা তো রাত্রি বেশি, গোপন রাত্রে বেশি হয়। মওলার সাথে এশকে রাজুস আহে সামা নয়না ভূত, এশকে রাজুস আহে ধর্মা নয়না ভূত। আল্লাহ তাআলার আশিকে যার বান্দা বান্দি যারা, তারা থাকে দুনিয়াতে, তাদের যোগাযোগটা আসে মালিকের সাথে। এশকে রাজুস আহে সামা নয়না ভূত, এশকে রাজুস আহে ধর্মা নয়না ভূত। দুনিয়া তো এটা নদীর আছে, মরণকে সাথে
রাষ্ট্রের প্রধানের সাথে আপনার যোগাযোগ ভালো আছে, আপনি যখন যাবেন তো রাস্তায় কোনো বাধা থাকে না। আপনি যাইতেছেন, দারোয়ান গেট খুলে দেন, আপনি তার সাথে কথা বলে আসেন। এমন কিছু বান্দি দুনিয়াতে কিয়ামতের এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। তারা রাত্রে যখন দুরাঘাত আমাদের মধ্যে যায়, রুকু সিজদাতে যায়, মালিকের সাথে কিন্তু কথা বলে, তাদের এই কথাগুলো সরাসরি মালিকের সাথে যোগাযোগ হয়ে যায়। তাদের রুকু, তাদের সিজদা, ইশকে রাজুস, আহিসামা, তাদের সামান লাগে না, দারোয়ান লাগে না, মাধ্যমে ফেরেশতাও লাগে। মায়ানে আশিক মাশুক কেরমজিস কেরামান কা তেবিরা গম খবর নিস। বান্দা খাস বান্দার সাথে মালিকের সাথে এমন একটা সম্পর্ক কায়েম হয় গভীর রাত্রে। ওই রকম সময় বান্দা মালিকের মামলুকের সাথে, মালয় পাকের সাথে একটু অবস্থান হয়। সেটা আমাদের যে ডাইনি বামে লেখকরা ফেরেশতারা লিখতেছে, কেরামান কাতিবিন লিখতেছে, ওরাও খবর রাখে না। মায়ানে আশিক মাশুক কেরমজিস কেরামান কাতিবিন আহম খবর নিস। বান্দার মধ্যে মাওলার সাথে কি যোগাযোগ চলতেছে, এমন বান্দা আসছিল দুনিয়াতে, এখনো তা আছে। সৈয়দুত তায়েফা হাজী আব্দুল্লাহ মুহাদ্দিস মুফতি রাহমাতুল্লাহ আলাইহি, তার শাগিরদের সেই আকাশুল খোলাফাদের মধ্যে হাকিমুল উম্মাত হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন কাছে ডেকে বলতেছিল, আশরাফ আলী, আমার ভিতরে যে একটা আগুন আর জ্বালা जलन तूने दी है मेरे दिल में यारा, जलन की दवा बता दो खुदाया। इश्केर आগুন অন্যরকম জিনিস, ইশকের জ্বালা অন্য জিনিস। হযরত হাজী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজের কলিজার টুকরা হযরত থানবীকে ডেকে বলতেছে, আশরাফ আলী, আমি তো একটা জ্বালার মধ্যে আসছে, কাকে বলবো? বললে আমার জ্বলনটা একটু লাঘব হবে, একটু আসান হবে। কাকে বলবো? তা আমি খুঁজতেছিলাম, মানুষ খুঁজতেছিলাম। খোঁজাখুঁজির পরে তোমার কথাই বারবার মনে আসে। তোমার কাছে বললে, তোমাকে বললে আমার এই ইশকের জ্বালাটা একটু লাঘব হবে। আসো, কাছে আসো। তো কাছে এসে গেছে। জ্বালা কি বলতেছে কি, শোনো, আমি যখন রুকুতে যাই, আমি যখন সিজদায় যাই, আমার মালিক আরশের মালিক আমার মাথাতে কুদরতি হাত রেখে বলে, এই আমদাদুল্লাহ, এই সিজদা আরো লম্বা কর, এই আমদাদুল্লাহ এরকম আরো লম্বা কর। এইটাই জ্বালা। এই জ্বালা আমি কাকে বলবো? আমি খুঁজতেছিলাম, মানুষ খুঁজতেছিলাম, তা আমার কাছে বারবার আসে। আশরাফ আলীকে বলতেই জ্বালাটা একটু সহজ হয়ে যায়। কিছু আল্লাহর বান্দারা পৃথিবীতে এমন আসছিল দুনিয়াতে, তাদেরকে এমনভাবে মিশিয়ে দিচ্ছে। খাজা সাহেব খাজা আজিজুল হাসান মজুমবরগুল রহমতুল্লাহ আলাইহি গভীর রাত উঠত, হযরত থানবীর খলিফা আকাশুল খলিফা রাতে দোয়া করতে বলতো কি, हत्ता मरना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। ए मालिक, आशा बसा सब শেষ হয়ে গেছে, সব পূরণ করে দিয়েছ। নিষ্পাপ বাচ্চা ছিলাম, তখন লেখাপড়া করবো, আলিম হব, হাফিজ হব, ডাক্তার হব, চেয়ারম্যান হব, ওসিএসপি হব, ডিসি মন্ত্রী হব,
রাষ্ট্রের প্রধান হব, বহুত কিছু হবো আশা ছিল। আবার বিবাহ শাদী করবো, ছেলে মেয়ে হবে, দাদা হব, নানা হব, সব কিছু তুমি দিয়েছ। এখন এগুলি সব বাধা দিলাম, সব কেটে দিলাম। এখন তুমি মালিককে দাওয়াত দিতেছে, মালিকের দাওয়াত দিতেছে, আসো আমার দিলে দিলে একটু তুমি আসো। গভীর রাত উঠা মালিককে দাওয়াত দিত। হাত্তা মান্না दिल से रुखसत हो गई, अब तो आजाब, अब तो खलवत हो गई। আমাদের আসলাম ওনারা কেমন ছিলেন? একজন রাত্রে, গভীর রাত্রে আবার মালিকের সাথে কথা বলতেছে, মাওলানা পাকের সাথে। তার মনের দুঃখ সে বলতেছে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। मालिक আমার ভিতরে কিছু হাম দাবি হয়েছে, খাজা পিন্দা রাতকে দারাত হাসলে হাসলে খা যা বলছো পিন্দার দিয়ে। আমি খাজা সাহেব হয়ে গেছি গা, আমি এমন হয়ে গেছি, অত বড় হয়ে গেছি গা, এগুলি দাবি তার আমার ভিতরে। তো মালিক সব বাদ দিয়ে দিলাম, এখন তোমার তালাশ করতেছি। ইয়া ইলাহি, কোথায় তালাশ করে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর। আমার ভিতরে একটা আমিত্বের ভাব আছে, এটা আমার থেকে দূরে করে দাও, সরাই দাও। এরপরেই যেন আমি তোমাকে কাকে আরশের মালিককে আমি যেন তোমাকে আমার ভিতরে দেখতে পাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আমার ভিতরে তো দেখতে পাই। আরেকজন আল্লাহর খাস বান্দা রাত উঠে কাঁদতেছিল, খুব কাঁদতেছে। আর তার কান্দার ভিতরে এই কথাগুলো বলতেছে, শানি নাম কেদার রোজে উম্মীদ উম্মীদ बदारा बने का बमशद करी। ए मालिक, तुम्हार शान, तुम्हार मान, तुम्हारी इज्जत, तुम्हार जलालेर কথা শুনেছি। তুমি কেমন শুনেছি। শনিলাম কেদার রোজে উম্মীদ উম্মীদ বদারা বনে কা বমশদ করি। শুনেছি গুনাহগারকে মাফ করে দাও। তুমি মাফ করতে ভালোবাসো, আমরা গুনাহ করতে ভালোবাসি, মাফ করতে ভালোবাসো। তুমি গুনাহগারদেরকে মাফ করে দাও। শুনেছি শুনেছি, এইটাও শুনেছি। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিকুম হাসানাত। মালিক তুমি তো গুনাহগুলি মাফ করো, মাফ করার পরে আবার তুমি ওই গুনাহগুলিকে নেকি দিয়ে আবার পরিবর্তন করতে। শনিদাম কেদার রোজে উম্মীদ বদারা বনেকা ববশদ করি। আমরা দারুল মাদ্রাসা কিছু ইতিহাস শুনলাম, বুজুর্গের আইসা দারুল বললেন, হযরত আব্দুল হক আব্দুল আজম সাহেব আমাদের মধুপুর 2-3 নেওয়ার সুযোগ হয়েছিল। ওনাদের কদম যেখানেই পড়ছে আল্লাহ সেখানেই খায়রের ফসলা করে দিচ্ছে, ছোটকে বড় বানিয়ে দিচ্ছে। তখন এই হজরত হযরত আজম সাহেবের কলিজার টুকরা আকাশের খাওয়াস। এক একজন আল্লাহ এক এক বুজুর্গের সাথে আল্লাহ লাগাই রাখে। তা আমি অসুস্থ, লম্বা সবাই কথা বলবো না, তো বিদায় নিয়ে যাব। আমি আমাকে বলতে চাই, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। মাওলা পাক মেহেরবানি করে দিবেন। কিন্তু আমাদের তওবা ইস্তেগফার বেশি করতে হবে। তওবা ইস্তেগফার এক বুজুর্গ আগের জমানার সবাই নাম করে চিনতে পারবেন, হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি। ওনার হালত কেমন ছিল তাও আমাদের বড়রা শুনেছে তাদেরকে। উনি
কেমন মানুষ ছিলেন, ওনার সাগরিক উনি কেমন ছিলেন। সফর করে রাতে গভীর রাতে যাইতেছিল, একটাই রাস্তা, সেখানে আজকেরও দেখবেন কুকুরগুলি রাস্তায় বেশি এসে শুয়ে থাকে। ওই জমানাতে একটা কুকুর রাস্তায় শুয়ে ঘুমাইতেছে গভীর রাত্রে। হযরত বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার সাথে তার মুহিব্বিনরা, সাগরিদ রশিদেরা লগে আছে, সামনে কুকুরটা ঘুমাইতেছে, উনি থাইমে গেছেন। তেমন আওয়াজ দেন, আস্তে থেমে গেছে। তো বিশ্বাস নিজের মুরব্বী থেমে গেছে, আর কেউ সামনে চলতে পারে? থেমে রইল, থেমে রইল। এই কুকুরটাকে ঘুমাইতে দিল যতক্ষণ পর্যন্ত এই কুত্তাটা ঘুম ভাঙে নাই, দাঁড়িয়ে। আমাদের বড়রা কেমন ছিল ভাবছেন যে কুকুরটা ঘুমাইতেছে, আর আমরা যদি জালিমের মতন চলে যাই, কুকুরটা ঘুম ভেঙে দেব না। এ তো আল্লাহ সৃষ্টি। কুকুরটা এরকম ছিল। আরেক সময় একটা চোরের শরীর মশালা চোর ধরা পড়লে ডাইন হাতের কবজা কেটে দেওয়া, আবার যদি ধরা পড়ে বাম পায়ের কবজা কেটে দেওয়া। একটা চোর ডাইন হাত নাই, বাম পাও নাই, চোর আবার তৃতীয়বার ধরা পড়ছে, ওই চোর আবার ধরা পড়ছে। ধরা পড়া পড়ে হযরত বাগদাদী রাহমাতুল্লাহ জমানা চোরটাকে সামনে নিয়ে গেছে, এটা বিচার হুজুর করবে। হুজুর করতেছে কে? চোরের কাটা হাত আর কাটা পাও চুঙ্গাই চুঙ্গাই। হযরত বাগদাদী রাহমাতুল্লাহ চোরের কাটা হাত করতেছে। যারা বিচার বিভাগের লোক, দেশের লোক, এরকম চোর বিভাগ পাও কাটা গেছে। আর হুজুরে তো হুজুর বুঝাইল, এরা জানতে চাইল ভেদের খবর কি। শোনো, ও যে ইস্তেকামত, ও যে ইস্তেকামত, হাত কাটার পরও চুরির ইস্তেকামত নষ্ট হয় নাই, পা কাটার পরও চুরির ইস্তেকামত যায় নাকি? ওই তো মানুষ, ওর যে তো মানুষই ভাই, ওর মতো তুমি আমি চোরের ইস্তেকামত দেখা। আরে তুমি আর আমি তো সুন্নতের ইস্তেকামত নাই, নামাজের জামাতের পাবন্দি নাই। হক কথাতে আমরা হকই কথাবার্তা বলি না, আমরা দাবি করি পীর মুর্শিদ হয়ে গেছি গা, বক্তা হয়ে গেছি গা, ওয়াজিন হয়ে গেছি গা, খতিব হয়ে গেছি গা। হক কথা সময় মতন বলি না। আর সুরটা হাত কাছে আবার চুরি করে, পাপ কাছে আবার চুরি করে। ওর যে একটা খারাপ কাজের মধ্যে ইস্তেকামত, স্থিরতা, এই জন্য আমি আর সাথে সাথে কামনা করছে যে দিকে আর এই কাজ করবে। আমাদের বড়রা এমন ছিলেন, আমাদের বড়রা কেমন ছিল। আমাদের বড় আজকাল কষ্ট বেয়াদব আছে, মাযহাব মানে না। আরে চাইটার একটা তো মানবি, চাই একটা মানুষ না তো তুই মুসলমান কেন এখানে দেশের মধ্যে? আমাদের ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি জেলখানাতে চুরি করে জেলে গেছিল, অনেকবার জেলে গেছিল। হক কথা কাজীর পোশাক বাগদাদে প্রধান বিচারপতি বানাবে, এটা কবুল করে নাই। এই জন্য বাগদাদের জেলখানার মধ্যে এত কষ্ট দিত যে মায়ের দিত ইমাম আযম রাহমাতুল্লাহকে জাল্লাদের হাতে। মারের পর চলে যেত, যুবক দুইটা আসতো, এসা বলতো, হুজুর আপনি কিন্তু চুরি করে আসেন নাই, আমরা চোর চুরি করে আসছি আমাদের মারে বাগদাদের জেলখানায়। আপনি কিন্তু চুরি করে আসেন নাই, আপনাকে যে মার দেয় আপনারা আল্লাহ তাআলাকে ভুলে দাঁড়াবো চোরে কয়। তো এটা বলার পরে ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি এই দুইটা বাচ্চা এত কদর করতো,
ওরা আমাকে তো এই বিপদের সময় সাহস দিতেছে, আমি না ভুলে যাই এলাকা এলাকে। আবার জল্লাদেরা আসছে বাগদাদের জেলখানাতে, ইমাম আজম রহমতুল্লাহকে মারতেছে, কঠিন মারধররা। আমি বুঝছেন নাকি ঠোঁট লাড়ছি না? ইমাম আজম রহমতুল্লাহ নাই ঠোঁট লড়াচড়া করতেছে। মারের পরে জল্লাদেরা বলছে, হুজুর আমরা একটু হুকুমের তাবেদার, আমরা উপরে হুকুম হয়েছে এই জন্য আপনার করে জোর, তা আপনি আমাদের বদুয়া দেন, বদুয়া দেন আমাদেরকে। না বদুয়া দিন, আমরা যখন মারি আমরা ঠোঁটটা লড়ে তো হরকত করতেছিলাম, তো আমাদের বদুয়া দেন। না না তোমাদের বদুয়া দেই না, আমি দুটো সুরের দোয়া দিই। ইমাম আমি দুইটা সুরের দোয়া দিই। হুজুর এই সময় সুরের দোয়া দেন, হেসদিতে কোথায়? হেসদিতে জেলখানা আছে, বাগদাদের জেলখানাতে আছে। তোরা মাইরা যখন আমাকে মাইরা চলে যাস, ওরা আমার এসে সাজা দেয়। হুজুর এরকম সুর তো দেখা দরকার, এই সুরগুলো আমাদের তুই দেখবেন এই জেলখানাতে আছে। না না দেখতে দিব, দেখতে দিব না। ওরা আমার সান্ত্বনা দেয় আমাদের ইমাম রহমতুল্লাহ জাল্লাদের তোর রাখত, তারপরেও উম্মত চোর উম্মত জোরে দোয়া করত। ইমাম আজম রহমতুল্লাহ আরেক সময় একটা ঘটনা, এই দুটো বাচ্চা অন্য দুটো বাচ্চা আসতেছে, রাস্তাঘাট গুলো বৃষ্টি হয়ে গেছে, কাদা হয়ে গেছে। ইমাম সাহেব রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ, বড় ইমাম আজম বা আবু হানিফা রহমতুল্লাহ সাক্ষাৎ। ওকে দেখা বলছে, এই ছেলেরা তোমরা সাবধানে হাইটো, রাস্তাঘাট তো বৃষ্টি নষ্ট হয়ে গেছে, তো সাবধানে চলে, যদি পয়রা যাও তো তোমাদের দুই ভাইয়ের ঠ্যাং ভেঙে দেব। এইটা নসিহত ওই ছেলে দুইটারে, যুবক ছেলে দুইটারে। ওরা কি বলে? ওরা বলছে, হুজুর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি, হুজুর আমরা যদি দুই ভাই পয়রা যাই ঠ্যাং ভেঙে দেব না। আপনি আমাদেরকে নসিহত করতেছেন, বুঝাইতেছেন, খুব ভালো আমাদের বুঝ দিলেন। আমরা দুই ভাই দুই ঠ্যাং ভাঙবো করে, কয়টা ভাঙবো? আর বেশির থেকে বেশি 4 ঠ্যাং ভাঙবো, কারণ ঠ্যাঙ্গি তো 4টা, দুই আর কয়টা? 4টা ভাঙবো। ভাঙবো 2টা, না বেশির থেকে বেশি 4টা ঠ্যাং ভেঙে দেবো না, তাইলে আমরা বেকার হয়ে যাবো। হুজুর আপনাকে বলতেছি, আপনি কিন্তু ভাঙে নেই। যুবক দুইটা আপনি কিন্তু ভাইয়া যায়। কি বুঝাইল? ইমাম মাযহাবের বড় ইমাম, আপনি যদি শরীয়তের মধ্যে কোনো খেলাফ কোনো ফতোয়া দিয়ে দেন, জগৎ ভেঙে দেব না। আমরা দুই ভাই দুই ঠ্যাং ভাঙবো না 4 ঠ্যাং ভাঙবো, এর উপরে ঠ্যাং গিলাই, কিন্তু আপনি যদি ভাইয়া দেন শরীয়তের মাসালাতে, তাহলে জগৎ ভেঙে দেবে। আমি আমার করতেছি না, আমাদের বড়রা ওনারা কেমন ছিলেন, এ তো বহুত আগের কথা, শত শত বছর আগের কথা। এই নগদ আমাদের বুজুর্গেরা কেমন ছিল। এখন টাকা পয়সা নিয়ে ওয়াইদিনরা বক্তরা যে কি করে, এক একজনে, সবাই না এক একজনে। হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কুতুবুল আলম মধুর মাদ্রাসার বয়স এখন 50 বছর। আগের মাসে 2-3 মাহফিল, নভেম্বর অক্টোবরে নাকি নভেম্বর, তো হুজুরকে প্রথম দিছিলাম হাফিজ হুজুর রহমতুল্লাহকে। এখনো বর্তমান সময় আওয়ামী লীগ ক্ষমতা, ওই সময়ও আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগ ক্ষমতা ছিল। আমরা রাস্তা দিয়ে দেন, আস্তে আস্তে ক্ষমতা ছিল, টাকা দিছি 100। কাকে? হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নৌকা দিয়ে
নৌকাতে এবার পার করে নিব, তলসির পার করে। টাকা কত দিছিলাম? 110 টাকার নোট। শেখ মুজিবের নম্বর ছিল, চেহারা ছিল, 100 টাকা দিচ্ছি। এই লক্ষ্য করো কত টাকা দিচ্ছি। এই কথা শোনো না কেন, বলো কত টাকা দিচ্ছি? কয় টাকার নোট? 10 টাকার নোট। হুজুর টাকা গুনছে, হাবিবুল্লাহ টাকাকে গুনলেন, গুনলে 50 টাকা ফেরত দিলেন আমার। টাকা কত? 150 টাকা ফেরত দিলেন। আর বললো কি, এত টাকা কেন দিছ? এত টাকা কেন দিলে? এটা আমি আমাকে দিছ, আমি দিয়া গেল। আল্লাহ ওলারা এই যুগের এমন ছিল। আমার হযরত মুহাম্মদ ওলা 19 বছর মধুপুর আসছেন, একটা টাকাও দিতে পারেনি। আজকের অগ্রিম টাকা নিজের খাদি বেড়ে দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, লাগে এগুলা। কিন্তু ওনারা ওয়াইদিনদেরকে দাওয়াত দিছিল, বাংলাদেশের বড় বড় ওয়াইদিনরা। ওনারা গেছে, এই শোনো, তোমরা যত লোক আসতে আসতে এখানে, যত লোক যত লোক আসছো, তোমাদের বেশি অর্থ চেয়ালে হুজুর বাচ্চাদের মতো কথা বলতেছে আমাদের সাথে, আমাকে নিয়ে গেছিল। তোমরা যত ওয়াইদিন আসছো, তোমাদের থেকে বাংলাদেশের বড় বড় ওয়াইদিনরা গেছিল হযরতের ডাকে, আমাকে নিয়ে গেছিল। এই বিষয় ছিল, হাসান রাবিল ছিল, তো নিয়ে গেছে। আমি তোমাদের থেকে বেশি করছি। আমার উস্তাদ মৌলানা আবুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই আল্লামা জুনায়েদ বাবা মনে করেন বাবা, উনি আমার উস্তাদ। হুজুর বলতেছেন আমার উস্তাদ, উনি আমাকে বলছে, আমি তো কালিমা পড়ি, তখন বলছে শফি ওয়াজ করো, ওয়াজ করো, ওয়াজ করো। উস্তাদে বলছে ওয়াজ করো। আমার জীবনে চাইয়া টাকা নেই আমি, হুজুর বলতেছেন জীবনও টাকা চাইলে আমার বসে দিয়ে যায়। এখন তো কত দিয়ে যায়, আগে তোমরা চাইয়া নিও না, ইজ্জতের সহিত তোমাকে দিয়ে যাবে। হাটায় যততে আমাদের ওয়াজ করলেন, ওয়াইদিনদেরকে ওয়াজ করলেন। তা আমার শেষ কথা, আমাদের বউ মায়া নাস এদেশের আলেম, উনি চলে আসছেন। দারওয়াজ শুনলে জওয়ানদের, মুরব্বীদের কিছু খোরাক পাবেন। মৌলানা মুফতি হাবিবুল্লাহ কাসিম সাহেব উনি এসে গেছেন, আর আমিও খুব তাড়াতাড়ি চলে যাব। শেষ দাও নবীর পরে, নবীর পরে সংসদে বেদাতে, বেদাতে হারামে কাদিরিনা, কাদিরিনা কোন বাতিলের সাথে আপোষ নেই, কোন বাতিলের সাথে না। তালিম সরকারও যদি কোন হাদিসের খেলাফ করে, তার টুকরাটা বেড়েছিলাম না। কোন জালিমের সাথে আপোষ নেই। আল্লাহ তাদেরকে কবুল করে, তোলা আমাদেরকে কবুল করে। যারা শুনতে আসছি আল্লাহ আমাদেরকে কবুল করে। কোন জালিমের ভয়ে বন্দুকের নাও দেখা, পিস্তলের গুলি দেখা ভয় পাবো না। डरते नहीं दुनिया में मान किसी से जब मिल गई है दौलत ईमान से। ईमानी दौलत से কোনো জালিম জব্বারকে ভয় করার কারণ নাই। হক কথা বলবো, মন্ত্রে আগ পর্যন্ত লড়বো, হক নিয়ে লড়বো, লড়তে লড়তে লড়বো, লড়তে লড়তে মরবো। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।